আচ্ছা, আপনার এখন কি করতে ইচ্ছে করছে? আপনার কি কফি খেতে ইচ্ছে করছে? নাকি ঘুমোতে ইচ্ছা করছে? এই যে সহজ কথাটি কিভাবে ইংরেজিতে স্মার্টলি বলবেন জানেন? চলুন আজকে শিখে ফেলি। এই নিয়মটি খুব সহজ। কেবল ফিল লাইকের সাথে আপনি যেই কাজটি করবেন, ঘুমাবেন, চা খাবেন, শুধুমাত্র তার সাথে ভার্বের সাথে আইএনজি করে দিবেন। তাহলে এরকম ভাবে আমরা যদি কিছু বাক্য দেখি যে ফিল লাইক মূলত অর্থটা দাঁড়ায় যে আপনার মনের ইচ্ছা অথবা মনের ভাব প্রকাশের একটা দারুণ নিয়ম। এখানে আমরা একটু খেয়াল করব যে আমার কফি খেতে ইচ্ছা করছে, আমার কফি খেতে ইচ্ছা করছে, আমার ঘুমাতে ইচ্ছে করছে, তার মুভি দেখতে ইচ্ছা করছে, আমাদের বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। তাহলে আমাকে একটু বলেন তো এখানে কি হবে? আমি প্রত্যেকটা জায়গা আন্ডারলাইন করে দিয়েছি, শুধুমাত্র এই জায়গাটাই চেঞ্জ করলে আপনার পুরো বাক্যটা হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখি। আমার কফি খেতে ইচ্ছা করছে, আমার কফি খেতে ইচ্ছা করছে, তাহলে আমার আই ফিল লাইক হ্যাভিং টি। আই এখানে মূলত আমার সাবজেক্টের কাজ, এই জন্য আই। আর নিয়ম হচ্ছে ফিল লাইক, এরপরে কফি খেতে, এটার ইংরেজি হচ্ছে হ্যাভিং কফি। ঠিক আছে, তারপর দেখি আমার ঘুমোতে, আমার ঘুমাতে ইচ্ছা করছে। ঘুমাতে মানে স্লিপিং, তাহলে বলতে পারি আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক স্লিপিং। তার মুভি দেখতে ইচ্ছা করছে, তার মুভি দেখতে ইচ্ছা করছে, তাহলে আমরা বলতে পারি হি ফিলস লাইক মুভি দেখতে ওয়াচিং আ মুভি। এখানে এস কেন হলো? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট এবং নাম হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এরপর দেখব আমাদের বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমাদের বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমাদের বলতে কি উই, উই ফিল লাইক, তারপরে বলছে কি বাইরে ঘুরতে যেতে, গোয়িং আউট। তাহলে দেখছেন যে এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো বলতে পারি। এখন এই বাক্যগুলো যদি প্রশ্ন করা বোঝায়, এই বাক্যগুলো যদি নেগেটিভ হয়, তখন আমরা কি উত্তর দেব? তখন আমরা উত্তর দিব যে তোমার কি কফি খেতে ইচ্ছা করছে। প্রথম বাক্যটাই মনে করেন, ওই প্রোটাই আমরা কাউকে জিজ্ঞেস করছি তোমার কি কফি খেতে ইচ্ছে করছে, তাহলে আমরা বলতে পারি যে ডু ইউ ফিল লাইক হ্যাভিং কফি। বাক্যটা আগের বাক্যটার সাথে একটু মিলান। আগের বাক্য ছিল আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং কফি। দেখেন এই যে ফিল লাইক হ্যাভিং কফি, ফিল লাইক হ্যাভিং কফি, সব মিল আছে না? পার্থক্য কোথায়? এই যে ডু ইউ। মনে রাখবেন যদি কাউকে প্রশ্ন করেন তাহলে তুমি আসবে, তখন আর আই হয় না, এই জন্য আমরা ইউ। আরেকটা কাজ করবেন, ইউ এর আগে একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবেন। এখন কখন অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবেন, কখন ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আসবেন, এরকম আমরা এটা আরেকটা নিয়ম, আরেকটা ভিডিও দিব, ওই ভিডিওতে আমরা সব ডিটেলস বলে দিব। এরপর আসেন যে আমার আজ কাজ করতে ইচ্ছে করছে না, আমার আজ কাজ করতে ইচ্ছে করছে না, পজিটিভ বাক্য বা হ্যাবোধক হলে আমার আজ কাজ করতে ইচ্ছে করছে। তাহলে আর এটা বলছে আমার আজ কাজ করতে ইচ্ছে করছে না, তাহলে আমরা বলতে পারি যে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আমার আজ কাজ করতে ইচ্ছে করছে, আমরা বলতাম আই ফিল লাইক ওয়াকিং টুডে। কিন্তু এখানে বলছে না, তার মানে কি নেগেটিভ করতে হবে, আইয়ের সাথে ডোন্ট বসে, এই যে ডোন্ট, তাহলে আমার আজ কাজ করতে ইচ্ছা করছে না। এভাবে আপনি চাইলে অনেক অনেক বাক্য মেক করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের আজকে ৫ম নম্বর ভিডিও। তাহলে দেখলেন তো কত সহজে নিজের ইচ্ছার কথা বলা যায়। এবার আপনার পালা, এখনই কমেন্ট করে জানান হোয়াট ডু ইউ ফিল লাইক ডুইং রাইট নাও। আমি আপনার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।